পড়েন লা ইলাহা পাকে পাগে জন তবে পাবে নিরঞ্জন পাকে পাগে জন তবে পাবে নিরঞ্জন সাধন ভজন করিলে সাধন ভজন না করিলে জীবন যাইবে তোমার অকালে সাধন ভজন না করিলে জীবন যাইবে তোমার অকালে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাকে পাগে জন তবে পাবে নিরঞ্জন পাকে পাগে জন তবে পাবে নিরঞ্জন সাধন ভজন করিলে সাধন ভজন না করিলে জীবন যাইবে তোমার অকালে সাধন ভজন না করিলে জীবন যাইবে তোমার অকালে আরে জিকির করিলে জিকির করে জাকির গণ জিকির করে জাকির গণ ওই জিকিরে আল্লাহ খুশি নবী হইল দিওয়ানা আসসালাতু মিরাজুল মুমিনের কথা বলছে আল্লাহ কুরআনে আসসালাতু মিরাজুল মুমিনের কথা বলছে আল্লাহ কুরআনে ধ্যান করিলে দিদার পাবি ধ্যান করিলে দিদার পাবি ফজরিয়ার এ মাগরিবে আসসালাতু মিরাজুল মুমিনের কথা বলছে আল্লাহ কুরআনে আসসালাতু মিরাজুল মুমিনের কথা বলছে আল্লাহ কুরআনে জিকির করে জাকির গুণ ওই জিকিরে আল্লাহ খুশি নবী হইল দিওয়ানা আমার নবীর দিলের সঙ্গে আল্লাহ আমার দিলটা মিশাও না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে জিকির করেন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি যখন মরিয়া যাব জবানে দিও আল্লাহ কালেমার নূর আল্লাহ 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 আপনার তো কোনো শব্দই নাই গো তো কি করে জিকির করাবো বলেন কি বেঁধেছে ইয়া আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি যখন মরিয়া যাব জবানে দিও আমার কালেমার নূর আল্লাহ 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 মাথা নিচু করেন একটু জিকির করেন জিকির করা ভালো কলবের ময়লা কাটবে ময়লা মানে গুনাহ মাফ হবে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আমার যখন গোসল করাবে গোসলে দিও আমার কালেমার নূর আল্লাহ ওরা কোথায় পালালো গো দুজনই নাই এই সমাখানে একটু দুহাত ধরবে কি কিছু ধরবে আমাকে একবারে সাউন্ড টাউন কমে দিয়েছে দিয়ে সাউন্ডও কমে দিয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা
খুনে দিও আমার নবীজির নূর আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কি গো আপনারা ওরকম ঝিমাছেন কেন? একটু জোসে জোসে আল্লাহ আল্লাহ করেন, ভালো লাগবে শুনে। আপনাদের আওয়াজটা শুনে আমার মনে একটা খেয়াল উঠবে না? শোনা আপনারা একটু জোসে বলেন গো শোনা। আল্লাহর নাম ডাকেন, জিকির করলে আল্লাহর সাথে দিদার করা হয়। ধ্যান করিলে দিদার পাবি, ধ্যান করিলে দিদার পাবি ফজরে আর মগরিবে। আশালা তো মিরাজুল মুমিনের কথা বলছে আল্লাহ কোরআনে। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আমাকে যখন কবরে শোয়াবে, আমাকে যখন কবরে শোয়াবে, কবরে দিও আমার কোরআনের নূর। আল্লাহ 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 আল্লাহ। মাথা নিচু করে একটু জিকির করেন শোনা। সাবান চান গুনাহগুলা ধুয়ে যাক, গুনাহটা পরিষ্কার হয়ে যাক। আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ আমাকে যখন কবরে শোয়াবে, আমাকে যখন কবরে শোয়াবে, কবরে দিও আমার কোরআনের নূর। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আমাকে যখন হাসরে উঠাবা, আমাকে যখন হাসরে উঠাবা, কপালে দিও আমার নামাজের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহ। গ্লাস পানি নাই না? গ্লাস না, খাবার পানি আনতে পানি আনতে বলেন। হ্যাঁ। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ 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 আল্লাহ। ফিলাক্স থাকতেই হবে, এত ঠান্ডাতে ওয়াজ করলে পানি লাগেই আমার। খুব গলা খুসখুস করছে। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওরে আল্লাহ আমাকে যখন কবরে শোয়াবে, কবরে দিও আমার কোরআনের নূর। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ 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 আল্লাহ। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে? এ জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলে ও গো আল্লাহ, আমার উম্মত গুনাহগার। আল্লাহ 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 হায় আল্লাহ 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 হায় আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানি, আমরা নবীজির দিন মেনেছি। মাথার পর্দা খুলিয়া দেখো, মাথার পর্দা খুলিয়া দেখো, পর্দার চিহ্ন আছে নাকি? আমার নবী
নবীকে জিজ্ঞাসা করো যাবিন তাই নাকি আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা নবীজির দিন মেনেছি সুবহানাল্লাহ সুবহানি আমরা নবীজির দিন মেনেছি কপালের পর্দা খুলিয়া দেখো নামাজের চিহ্ন আছে নাকি সোনার নবীকে জিজ্ঞাসা করো যাবিন তাই নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি আমরা নবীজির দিন মেনেছি চোখের পর্দা সরিয়া দেখো কোরআনের চিহ্ন আছে নাকি কোরআনের চিহ্ন আছে নাকি আমার নবীকে জিজ্ঞাসা করো যাবিন তাই নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিহ্বারে দরজা খুলিয়া দেখো জিহ্বারে পর্দা খুলিয়া দেখো জিকিরের চিহ্ন আছে নাকি সোনার নবীকে জিজ্ঞাসা করো যাবিন তাই নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলবের পর্দা খুলিয়া দেখো কলবের পর্দা খুলিয়া দেখো রমজানের রোজার চিহ্ন আছে নাকি দয়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিন তাই নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলবের দরজা কলবের পর্দা খুলিয়া দেখো রমজানের রোজার চিহ্ন আছে নাকি সোনার নবীকে জিজ্ঞাসা করো যাবিন তাই নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডান হাতের মুষ্টি খুলিয়া দেখো দান সৎকার চিহ্ন আছে নাকি আমার নবীকে জিজ্ঞাসা করো যাবিন তাই নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পায়ের পর্দা সরিয়া দেখো জলসা তালিম মাহফিলের চিহ্ন আছে নাকি পায়ের পর্দা খুলিয়া দেখো জলসা মাহফিলে যাওয়ার চিহ্ন আছে নাকি দয়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিন তাই নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আরবে সাগরে পারি দেব ও নাই আমার তরি
কাফেলাতে কে যাও ভাইজান, কে যাও ভাইয়া তোরি, যাও না মরে সঙ্গে লইয়া, এখানে কি বা করি, সঙ্গে যদি না নাও মরে, মদিনাতে গিয়া এই গরিবের সালাম দিও, মদিনার বাদশারে আমার নামে দোয়া কইরো, আমার নবীজি রোজায় মনে বড় আশা ছিল, বাবন যাব মদিনায়, মনে বড় আশা ছিল, বাবন যাব মদিনায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর এক সাহাবীর বর্ণনায় আমার মনের মধ্যে ভেসে আসলো, আমি কথাটা বলি। একজন তার নামই ছিল আব্দুল উজ্জা। নতুন একটা ওয়াজ শুনেন গো মা বোনেরা, আব্দুল উজ্জা নাম ছিল তার। সে ছিল একটা বেদিন, সে ছিল একটা বেধর্মী। তার বাপ দুনিয়ার জমিনে ছিলেন না, তার চাচার কাছে মানুষ হয়েছিলেন, তার মা চাচার বাড়িতে ছিল। তাকে সব রাজত্ব ছেড়ে দিয়েছিল চাচাতে বলেছিল, ওই আব্দুল উজ্জা রে, আমার যা ধন সম্পদ চাই, আমার দালান বাড়ি কুটা চাই, আমার সোনা মুদ্রা, আমার যা কিছু আছে সব আমি তোমাকে বেটার মতো দিয়ে দিলাম, তোমার মন মতো তুমি চলতে পারো। আব্দুল উজ্জা কি করতো? হাদিস শরীফের বর্ণনা আমার মা বোনেরা বলছে, আব্দুল উজ্জা এই সকাল বেলায় যে ওই তার জামাটা পরিধান করত, ওই জামাটা আর বিকাল বেলায় পরিধান করত না। এত তার টাকা পয়সা ওলা মানুষ ছিল। ও আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, হৃদয়ের দরজা দিয়ে শুনেন কথাটা। এত একটা সে ভাগ্যবতী সন্তান একটা ছিল, এত টাকা পয়সা আওলা সে ছিল। তার চাচার ধন সম্পদ টাকা পয়সা রাজত্ব সব তাকে দিয়ে দিয়েছিল। হঠাৎ করে একদিন বলছে, চাচা গো, আমি একটা এমনই মানুষ হইতে চাই, এমন একটা বাদশা হতে চাই, এই বাদশার নাম জানে কিয়ামত পর্যন্ত মানুষের কানে কানে জানে ভেসে থাকে। আমি এরকম একটা বাদশা হতে চাই, আমি এরকম একটা বাদশা হতে চাই। ওই যে মদিনাতে আছে, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সে যে নতুন ধর্ম প্রচার করছে আর সে কোরআনের কথাগুলোকে বলছে। আমাদের ধর্মে থেকে অনেক মানুষ তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি আব্দুল উজ্জা আমি কি করব জানেন নাকি? তাদের টাকার প্রলোভন দেখাবো, তাদেরকে আমি সোনাদানার আমি প্রলোভন দেখাবো, তাদেরকে আমি সবকিছুর প্রলোভন দেখিয়ে আমি তাদেরকে কালেমা থেকে আমি বঞ্চিত করে আমার ধর্মে আমি নিয়ে আসবো। তাদেরকে আমি মূর্তি পূজা করাবো, তাদেরকে আমি মূর্তি পূজা করাবো। তারা আমার ধর্মের তারা কাজকর্ম করবে, তারা মূর্তি পূজা করবে, তারা মূর্তিদেরকে ভক্ত করবে, উপাসনা করবে। আল্লাহর নাম মুখে থেকে আমি ভুলিয়ে দিতে চাই, বলেন নাউজুবিল্লাহ। আর কলব থেকে কালেমা আমি সরিয়ে দিতে চাই, বলেন নাউজুবিল্লাহ। আর মুখে থেকে আল্লাহর কোরআনটাকে আমি মুছে দিতে চাই। এই দুনিয়ার জমিন আমি কোরআনটাকে মুছে ফেলতে চাই। তাই এবার তার কর্মচারী কিছু রেখে দিলেন। কর্মচারীদেরকে বলল, তোমরা বাড়ি বাড়ি গিয়ে তোমরা প্রলোভন দেখাও, কত সোনা লাগে, কত মুদ্রা লাগে, কত তোমাদের টাকা পয়সা লাগে, কিরকম বাদশা হতে চাও, কত তোমাদের যা কিছু লাগে আমি ওই আব্দুল উজ্জা তোমাদেরকে দিবে, তোমরা কালেমা ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কালেমা তোমরা ছেড়ে দাও। কালেমা ছেড়ে দিয়ে তোমরা আব্দুল উজ্জা যে কাজটা বলবে সেটা তোমরা করবা। তোমরা ওই মূর্তি পূজার উপাসনা করবা, তাদের আরাধনা করবা। তোমরা কালেমা পড়বা না, কোরআন পড়বা না। আর ওই যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে কেউ জানে যাবা না।
বাড়ি বাড়ি গিয়ে সব কথাগুলা যখন বলছে আমার মা বোনেরা, তখন এবার তারা তখন বলছে জীবন দিব রে, আমাদের ধন দৌলতের কিছু পয়সা টাকার আমাদের দরকার নেই, যে কালেমা আমরা মধুর কালেমা পড়েছি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সব দিতে আমরা রাজি আছি, কিন্তু আমরা কালেমা ভুলবো না, আমরা নবীকে ভুলবো না, আমরা নবীর নূরালি চেহারা মুবারক দেখে আমাদের ক্ষুধার্ত পিপাসিত আমাদের লিবান হয়ে যায়, ওই নবীকে আমরা কখনো ছাড়বো না, ভুলবো না। যত টাকা পয়সারই লালচ তোমরা দেখাও না কেন, আমরা নবীকে ভুলবো না, আমরা ওই মধুর বাণী কুরআন ভুলবো না, আমরা ওই আল্লাহকে আমরা ভুলবো না। এরকম কথাবার্তা যখন এসে তারা বলে, তখন বলছে তোমাদেরকে আমি 10,000 থেকে 20,000 বেতন দিব, আরো তোমরা খাটনি করে বাড়ি বাড়ি গিয়ে তোমরা আরো টাকা পয়সা, যে আরো বেশি বেশি টাকা পয়সা দিতে চাও, আরো সোনা বেশি বেশি দিতে চাও, আরো হীরা মুদ্রা বেশি বেশি দিতে চাও, তারা আবার যখন হাতে পায়ে ধরে বলে, তারা বলে না না না, আমাদের বাড়িতে তোমরা এসো না, আমরা কোনোদিন আমরা কোরআন ভুলবো না, আমরা আল্লাহকে ভুলবো না, আল্লাহর নবীকে আমরা ভুলবো না। তাতে যদি আমাদের জীবন চলে যায়, জীবন দিতে আমরা রাজি আছি, আমরা এই কালেমা আমরা মুখ থেকে সরাবো না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম যখন বলছে, তখন এবার আব্দুল উজ্জা তখন বলছে কি ব্যাপার, কি না জানি আছে, এই কালেমাতে কি আছে, আর তাদের নবীর বা কি আছে, এত টাকা পয়সার লালচ দেওয়ার পরও কেন তারা এই কালেমাটা ভুলতে চায় না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দিন এইসব কথাগুলা বলতে বলতে বিছানায় আমার মা বোনেরা বিছানায় যখন শুয়ে আছে গো, আমার দয়ার নবী মায়ার নবী দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন ওই স্বপন যুগে চলে এসেছে, স্বপ্নে যুগে আব্দুল উজ্জার কাছে চলে এসেছে। এসে তখন ওই আব্দুল উজ্জাকে বলছে, ও আব্দুল উজ্জা রে, আমাকে কি দেখে তোর মায়া লাগে না? আমাকে এক নজর দেখ আর আমার এই পবিত্র কালেমা তুই পড়ে নে। বলেন সুবহানাল্লাহ। ওই স্বপ্নে যুগে বলছে যে কালেমাটা পড়ে নে। এত মায়াবী চেহারা আব্দুল উজ্জা স্বপ্নে যুগে কালেমা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাইলে কি না পারে? আল্লাহ তাকে ইশারা করেছে আল্লাহর বন্ধুকে, আর আল্লাহর বন্ধু তার বাড়ি পর্যন্ত চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে যখন কালেমাটা পড়ে নিয়েছে, ওই মুখে থেকে আর কালেমা হারায় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় সে একটা বাদশা হতে চাইছিল, এই বেলার কাপড় ওই বেলায় পরে না, টান দিয়ে ফেলে দেয়। সে আব্দুল উজ্জা খালি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো অন্ধ কবর ঘরে খানা বানাইছেন পাখি রাব্বানা। আমি জন্মের মতো চলিয়া যাব, আরে তো ঘরে ফিরিব না। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো অনা মাজরুহ যা ছাড়িও না, মাগো শাশুড়ি শ্বশুরের কথা ভুলিও না, মাগো স্বামীর সেবা ছাড়িও না, মাগো জান্নাতি বাসী হইতে চাইলে মন ভরে কর সাধনা। পড়ো লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা। আমার শিশু কাল গেল, জৈবনে গেল হরে চুলেতে পাক
হঠাৎ একদিন শনিবারে মা বোন আমারই মরণ হইয়াছে, পড়লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্বে থেকে উঠে রে বেলা, পড়েছি মেতে রওনা দেয়, হায়াতের রিজিক আমার শেষ হয়ে যায়, হায়াত রিজিক আমার শেষ হয়ে যায়, কবর ডাকে বারে বারে, পড়লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশুকাল গেল, জীবন গেল হরে, চুলেতে পাখি ধরেছে, হঠাৎ একদিন শনিবারে মা বোন আমার মরণ হইয়াছে, পড়লা ইলাহা। গলা খুসখুস করছে, ওই হয় নাকি ভাল্লাই ঠান্ডা? আপা সব দেন না, সব দেন না, সব দেওয়া যাবে না। যারা জালসা দিবেন আবা তাই কন্টাক্ট করবেন, তাই ইউটিউবেও নাম্বার পাবেন আমার। ও আচ্ছা আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনেরা, আব্দুল উজ্জা তখন সবসময় কালেমা পড়ছে, মনোযোগ দিয়ে আপনারা কথাগুলা শুনেন। ও আমার প্রাণের মা বোনেরা, আমার জানের মা বোনেরা গো, ওই আব্দুল উজ্জা খালি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব দেন না, সব ফিরে দেন না গো। বক্তা নাই, বক্তা নাই, কই গরম পানি তো গরমই নাই, গরম নাই। গরম পানি পাচ্ছি না জানেন, গরম পানির দরকার হয় না, একবারে ভাপ উঠবে সে পানি খেতে হবে, তাহলে গলাটা শুনশুন। আমার কি কণ্ঠ ভালো বলেন, কণ্ঠ ভালো, আমি পাচ্ছি না, গলা শুনশুন করছে, হাওয়া আসছে। হ্যাঁ জানেন তো আপনারা সবাই ফ্লাক্সে পানি খেতে হয়, পানি নালে ও আমার মা বোনের আব্দুল উজ্জা সবসময়তে একা 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 পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে। যে মানুষটা বাদশা হতে চাইছিল, যে মানুষটা কোরআনকে মুছে দিতে চাইছিল, যে মানুষটা দুনিয়া থেকে কালেমাটাকে নিভিয়ে দিতে চাইছিল, সেই মানুষটা এবার সবসময় কালেমা পড়া শুরু করেছে। এবার তখন মা বলছে, ও বেটা, তুমি যে জন্য তুমি এত টাকা পয়সা তুমি বন্টন করতে চাইছিলা, যে জন্য তুমি, যার জন্য তুমি ধন সম্পদ, যত হীরাম, যত সোনা, যত মুদ্রা সব তুমি মানুষকে দিয়ে মানুষের অন্তর থেকে কালেমা মুছতে চাইছিলা, সেই কালেমা তুমি কেন বেটা এত করে পড়ছো? তোমার চাচা যদি জানতে পারে তোমাকে এই রাজত্ব থেকে নেমে দিবে, তোমাকে বাড়ি থেকে বের করে দিতেও পারে বেটা। কিছুই তখন মনে হয় না, ও সব কথা মনে হয় না, মায়ের কথা আমার মনে হয় না, মা যেটা বলে সেটা কানে লাগে না, খালি এক ধামনে পারি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। পড়তে পড়তে এবার ওই মা তখন বলছে, বেটা এটা তুমি বন্ধ করে দাও, আর পড়বা না, তোমার হাতে পায়ে ধরি রে বেটা, তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার চাচার বাড়িতে তুমি আছো, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, এই কালেমা তুমি পড়লে পরে তোমাকে তোমার চাচা মানবে না।
তখন বললে মা গো আমি বলতে চাই না, তাও কেন বলা হয়ে যায়, আমার সব সময় এ কালেমা মুখে আসে। ভালো করে বিছানা পাতি লাগিয়ে দিলেন, শুয়ে পড়লেন। শোয়ার পরে ওই কালেমাটা মায়ে মানা করেছে, সেই জন্য আর কালেমাটা এক রাত আর পড়লো না। বলেন সুবহানাল্লাহ। মা রিকোয়েস্ট করেছে, মা অনুরোধ করেছে, বেটা গো আমি মা তোমাকে মানা করি, খবরদার তুমি এই কালেমাটা আর পড়ো না, নালে তোমার বিপরীত ঘটে যাবে। সেই জন্য কালেমাটা আর পড়ে না। আমার নবী আবার তিসরা দিনে আবার বলছে, কি রে আব্দুল উজ্জা, তুমি কি আমাকে ভুলে গেলা? তুমি আবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার সব সময় ওই ধ্যানটা থাকে, আমার নবীর চেহারা মুবারক সে দেখতে পারে। আবার কালেমা শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কালেমা আবার শুরু হয়ে গেল। মাকে বলছে, মা গো তুমি যে আমাকে যে কথাই বলো না কেন, আমি আর কালেমা ভুলতে পারবো না। একদিন ছাড়া দুদিন ওই দুজাহানের বাদশাহ আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার বিছানায় এসে আমাকে দিদার করে গিয়েছে। আমি আর কখনো কালেমা ভুলবো না। এইভাবে পড়তে শুরু করে দিয়েছে। সব মানুষগুলা তখন শুনে নিল কালেমা পড়ছে, কালেমা পড়ছে। এবার তখন তার চাচা বলছে, ও রে আব্দুল উজ্জা, তুমি কি জানো না যে তোমার পিতা দুনিয়ার জমিনে নেই, তোমার মা আমার বাড়িতে আছে, আর তোমাকে আমার রাজত্ব সব আমি ছেড়ে দিয়েছিলাম। আমি তোমাকে যত ধন দৌলত টাকা পয়সা সব কিছু তোমার হাতে তুলে দিয়েছিলাম। এখন থেকে তোমাকে আমি কিছুই দিব না, সব আমি নিয়ে নিলাম। আর তুমি আমার বাড়ি থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে, আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। সুবহানাল্লাহ বলেন। তখন বলছে, চাচা গো আপনার আমি ধন দৌলত চাই না, আর যদি আমরা মাহফিলের জন্য যদি আমরা 100 টাকা চাইতে যাই গো মা বোনেরা, তাইলে পরে কি বলে, না 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 মেয়েদের কোনো তালিম নাই, জালসা নাই, এই বলে দিচ্ছে না। আর আব্দুল উজ্জা বলছে, আপনার ধন দৌলত টাকা পয়সা রাজত্ব, আপনার সোনা, আপনার হীরা মুদ্রা, আপনার যত কিছু সয় সম্পত্তি আমাকে সব দিয়ে দিয়েছিলেন, আমি কিছুই নিব না। আমি কালেমা বুকে নিয়ে আমি নবীর কাছে চলে যাব। কালেমাটা বুকে নিয়ে আমি চলে যাব। তখন বলছে, চলে যাবা যাও, কিন্তু তুমি জানো না রে আব্দুল উজ্জা, তোমার আব্বা ছোটকালই তোমাকে রেখে দুনিয়া থেকে চলে গিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। ও আব্দুল উজ্জা রে, তোমার গায়ের যে জামাটা, যে তোমার ওই লুঙ্গিটা, ওটা আমার টাকার, ওটা আমার পয়সার কিনা, তোমাকে ওই জামাটা লুঙ্গিটা খুলে দিয়ে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। মনে করছে যে যদি জামাটার লুঙ্গিটা যদি চেয়ে নি, তাইলে হয়তো সে তখন মান সম্মানের ইজ্জত ঢাকার জন্য মান সম্মানের একটা ব্যাপার আছে, তাইলে আর মনে হয় সে যাবে না, কালেমা ছেড়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তখন কি করছে, জামাটা যখন খুলে দিলেন গো মা বোনেরা, জামাটা যখন খুলে দিলেন, এবার খালি লুঙ্গিটাই পরনে আছে, আর কিছু নাই মা বোনেরা আমার। এবার বলছে, জামাটা খুলেছ আমার পয়সার, কিন্তু ওই লুঙ্গিটাও আমার পয়সার, ওই লুঙ্গিটাও তোমাকে খুলে দিতে হবে। দুই চোখের পানি দরদর করে পড়া শুরু হয়ে গেল। বলছে, নবী গো, ও নবী, আপনার মহাব্বতে, আপনার কালেমার মহাব্বতে, আপনার কোরআনের মহাব্বতে, ওগো আল্লাহ, আপনার জন্য আমি লুঙ্গিটাও আমার চাচাকে দিয়ে দিলাম। লুঙ্গিটাও ছেড়ে দিল, খুলে দিল, দিয়ে তখন এবার হাত দিয়ে মান সম্মানটাকে ঢেকে মাকে বলছে, মা ও গর্ভধারণী মা জননী গো, তোমার ঘরে যদি কিনু তোমার জিনিস যদি কিছু থাকে মা, চাচার বাদে তবে তুমি আমাকে দাও মা। আমি চলে গেলাম, আমি নবী দুজাহানের বাদশার বাড়িতে, দয়ার নবী দুজাহানের বাদশার বাড়িতে, আমি তার বাড়িতে আমি রওনা হইলাম। মা তখনই বলছে, বেটা রে, আমি তোমার চাচার বাড়িতে আছি,
আমার বলতে কিছুই নেই মা ও সোনার বেটা, ও বেটা তোমাকে একটা ছোট আমি ন্যাকড়া দিলাম, একটা কাপড়, আপনার কিনা একটা ছোট কাপড় দিয়েছে, ওই কাপড়টা কোন রকম মান সম্মানটাকে ঢেকে ঠিনঠিনা ঠান্ডার সুমাতে ওই আব্দুল উজ্জা ওই নবীর বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। নবীর বাড়িতে যখন চলে গেলেন, আমার দয়ার নবী মায়ার নবীকে ডাক দিচ্ছেন না, নবী আমার ঘুমিয়ে আছে, আমার নবীর ঘুমটা হয়েছে ইবাদত। মা বোনেরা, আমার নবীর ঘুম ভাঙানো যাবে না। ওই যে ওরকম অবস্থায় আমার নবীর ঘরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের পানি ঝরছে আর দাঁড়িয়ে আছে একদম কনকনা ঠান্ডার সমাগো মা বোনেরা আমার। আর আমরা সব দুনিয়াতে আঁকড়িয়ে ধরে আছি, একদিন কবরে যেদিন চলে যাব সেদিন আমরা বুঝতে পারবো, বলবো আল্লাহ গো কেন দান করিনি গো আল্লাহ, টাকা পয়সা ছিল কেন হজ করিনি গো আল্লাহ, আল্লাহ গো টাকা পয়সা ছিল মানুষকে আল্লাহ কোরআনে সূরা তাহরিমের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকু ওয়া আনফুসাকুম আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো আর আহল পরিবারকে বাঁচাও। তাইলে আমরা নিজেও বাঁচছি না, আমরা অপরকেও বাঁচাচ্ছি না, ঠিক না বেঠিক বলেন? ও মা বোনেরা, সকল মানুষ তো চলেই গেলেন, আবার কিছু আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, আমাদেরকে নিয়ে যদি আপনারা জালসা দেন, লাখ লাখ টাকা কোনো খরচা হবে না, 6 থেকে 7-8 হাজার টাকা যদি লইয়া বসেন, আপনাদের জালসা সুন্দরভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। 100 টাকা করে যদি টাকা তুলেন ওই টাকাই নিতে পারা যাবে না, কিন্তু একটা যদি আপনারা পুরুষদের মাহফিল দেন, লাখ লাখ টাকা খরচা হবে, কত মাইক লাগবে, কত লাইটিং লাগবে, কত কিছু লাগবে। তাহলে এতই কথা যে আমরা বলছি 2-3টে আমরা বক্তি, এরকম তাও নাও হতে পারে আমার মা বোনেরা। তাহলে আপনারা গাফিলতি করবেন না, নিজে জাহান্নাম থেকে বাঁচান আর অপরকেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। কাল হাসরের মাঠে আপনি জিহাদের নেকি পাবেন আর শহীদি দরজা দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। নিজে ইবাদত করলে যতটা না নেকি হয়, পরের জন্য মেহনত যদি করতে পারেন, পরকে যদি আপনি বুঝানোর জন্য ইসলামকে জিন্দা করতে পারেন, ওটা হচ্ছে সবচাইতে বড় ইবাদত। আল্লাহ বলছে যে একটা সকাল বিকাল যদি কেউ তালিম করতে যায় বা শুনতে যায়, সারা দুনিয়ার সমতুল্য আমার কাছে তার মূল্য হয়ে যায় ওই সময়টা। দুনিয়াটা যত বড় মানে মূল্যমান জিনিস, ওরকম সমতুল্য মূল্যমান ওই সময়টুকু আমার কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ যদি তার বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে, লাতিপুতি ছেড়ে দিয়ে যে আল্লাহ রাস্তায় চলে গেল, সে জানে দুনিয়া ভরার নিয়ামত আল্লাহ তাকে দিয়ে দিল, তারপরেও যদি সে আফসোস করে, সে ভুল করবে। আল্লাহ বলছে এত নেকি ওই ইসলাম প্রচারকারীদেরকে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি নামাজ পড়ছে, ওই নামাজ যদি তার ঠিক রকম নাও হয়, আর একটা মানুষকে নিয়ে যদি নামাজ পড়ে, ওই মানুষটাকে নামাজ শিখানোর জন্য তাকে আল্লাহ কবুল নামাজের সব দান করে। বলেন সুবহানাল্লাহ। তার নামাজ যদি আল্লাহ কবুল নাও করতো, একজনকে নামাজটা শিক্ষা দিচ্ছে, সেই কারণে আল্লাহ খুশি হয়ে তার কবুল করে নেয় তার নামাজটা। একটা যদি কোরআনের যদি আয়াতকে শিক্ষা দেয়, 100 রাকাত নফল নামাজের নেকি আল্লাহ দান করে দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ উম্মত আমার বান্দা তারাই যারা নিজে ভালো কাজ করে, অপরকে শিক্ষা দান করে তারাই। ও আমার মা বোনেরা, আব্দুল উজ্জা দাঁড়িয়ে আছে, আমার নবী নামাজের সময় হয়েছে, উঠে গিয়েছে। কিছু তো বুঝো না তোমরা দুজনাতে, কানে আমার আনসার ইউটিউবে ঢুকছে এগুলো সব। ও আমার মা বোনেরা, কথা বলে দূরে বলতে হবে। ও আমার মা বোনেরা গো, ওই আব্দুল উজ্জা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমার নবী বলছে আব্দুল, ও রে আব্দুল উজ্জা রে, তোর অবস্থা কেন রে, এরকম কেন রে, তুই এরকম করে দাঁড়িয়ে কেন আছিস? নবী গো, আমার অপরাধ বলতে গেলে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো এলাহা না, আর আমার নবী হচ্ছে প্রিয় তো আল্লাহর রাসূল। এটাই সাক্ষা দেওয়ার জন্য আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার গায়ে একটা পোশাক ছিল, সেই পোশাকটাও আমার চাচা বলল এই পোশাকটা আমার পয়সার কিনা রে আব্দুল উজ্জা, এটাও তোকে রেখে যেতে হবে। নবী গো, আমি আপনার মহব্বতে, আমি কোরআনের মহব্বতে, নবী গো আমি কালেমার মহব্বতে আমি উঠাও, আমি খুলে দিয়ে এই অবস্থায় আমি চলে এসেছি আপনার দরবারে। আমার আর কিছু লাগবে না গো নবী, আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই। এবার ওই আব্দুল উজ্জা নবীর মহাব্বতে এমন জোসে জোসে কোরআন তেলাওয়াত করত, অন্য অন্য সাহাবীগুলা বলছেন নবী গো আমাদের ডিস্টার্ব হয়, খুব জোসে জোসে কোরআন তেলাওয়াত করে। আমার নবী তখন বলছে ওরে সাহাবীরা রে, তোমরা জানো না রে ওর ভিতরকার আগুন, ওর এমন আগুন আছে রে, এই কালেমার জন্য আমি নবীর মহব্বতে রাজত্ব দ্বন্দ্ব টাকা পয়সা সব ছেড়ে দিয়েছে, এমনকি তার শরীরের একজোড়া পোশাক পর্যন্ত কালেমার মহব্বতে ছেড়ে দিয়ে আমার দরবারে একদম খালি হাতে চলে এসেছে। ওকে তা তোরা মানা করিস না রে, ওর ভিতরে এমন আগুন জ্বলে, ওকে জোসে জোসে কোরআন পড়তে দে। সবাই জিহাদে যায়, সবাই জিহাদে যায়, জিহাদ করতে যায়। আব্দুল উজ্জা তখন বলছে আমার নাম আব্দুল উজ্জা, ওগো নবী আপনি আমার নাম রেখে দিলেন আব্দুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তখন বলে সবাই সব কিছু দান করে গো নবী, আমি এত গরিব মানুষ, আমার এক জোড়া পোশাক পর্যন্ত নাই, আপনি 2 জোড়া আমাকে পোশাক দিয়েছেন, আপনারই দেওয়া পোশাক আমি গায়ে দিই গো নবী। আমার মন চাই যে আমিও আপনার চাদরে কিছু দান করি জিহাদের জন্য, আমি কি দিব, আমার কিছু নেই নবী গো। তখন বলছে তুমি না দিতে পারলেও তোমাকে আমি দোয়া করব, কি দোয়া তুমি চাও? তখন ওই আব্দুল্লাহ তখন বলছে ওগো নবী দোয়া করেন, আমি জানে শহীদ হয়ে জানে আল্লাহ জান্নাতে চলে যেতে পারি, আর আমি কিছু চাই না। আমি জানে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। আল্লাহর নবী দোয়া করলেন, সে জিহাদে গেল, জিহাদ করেছে, ইন্তেকাল হলো না, কিন্তু একটা জ্বর এসে ইন্তেকাল হয়ে গেল। আমার নবী বলেছে শহীদের দরজা জানে পাই, সেই জন্য সে জ্বর হয়েছে, তাও তাকে আল্লাহ শহীদি দরজা দান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো শুনবেন না, মুনাজাত করে দেব। ঠান্ডা তো 11টা বেজে গেছে, 11টা।